হন্যের শব্দটা আসছে হনুমান থেকে। হনুমান যেমন এক রাম ছাড়া কিছুই বোঝে না, রাম 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 রাম। না আমি জয়শ্রী দেব না এর মধ্যে, খালি রামই কমাই, আমার খেয়াল আছে। একটাও রাজনীতির কথা কব না, এই জায়গা দাঁড়াইয়ে খালি কান ধরে নামাই দেবা। আমি অত বলদ মানুষ না, গাইছি কবি গান গাতি, কায়দা আছে। হনুমান রাম 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 বলে পাগল হয়ে যায়। হা রাম হা রাম। এই জন্য ভারতবর্ষে রাম মন্দিরের চাইতে হনুমান মন্দির অন্তত 100 গুণ বেশি, তার বেশি হবে, ঠিক বলছি তো? এই জন্য ভগবান বলছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। হরি বলো। তাই আমার তারকচাঁদ লিখেছে মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু কইলে কি করে, সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগলে পাগল করে। ঘরে খেপা পাগল কয়া মারে, খেপা পাগল মারে, খেপা পাগল কয়া মারে। ঘরে পরে করে কি সখী, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, যশোরীয় ভাষা, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কারণে। ঠাহর পাওয়া মানে বুঝলাম, তাই তো নাকি? সাইজি যেদিন রাইজি বলে, সাইজিকে শ্রীমান মহাপ্রভু যেদিন জয় রাধে বলে ভাসিয়ে দুই চোখের জলে করঙ্গ নিলেন হাতে তুলে, সেদিন বুঝলাম। কি বুঝলাম? রাধা প্রেমটা কি। এই জন্যে দেখবেন বৈষ্ণবরা কীর্তনে গান গায়, ও যদি গুণে নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে, যদি গুণে নাই আসিত কেমন হইত ভজন শিখা তোকে। ওই রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে, সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। জানা তো না রে, জানা তো না রে, জানা তো না রে, জানা তো না রে। আমার গৌর হরি নাই আসিয়ে আর তোকে, জানা তো না রে, গৌর হরি নাই আসিয়ে আর তোকে, জানা তো না রে। ওই কথাটাই কইছি। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। বুঝেছেন কি কইছি? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে,
নদীবাসী সকলে পাগল হলো এককালে, নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি বাকি সখী পাগল হতে আর বাকি সখী, পাগল হতে আর বাকি সখী। আমার তারকচাঁদ বললেন এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি। অর্থাৎ প্রকৃত মতুয়া আর প্রকৃত বৈষ্ণবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যারা ব্রজ প্রেমের প্রেমিক হয় তারা হয় বেদাতি, অহৈতুকী, অকামনা, রাগাত্মিক, এবং তারাই বলতে পারে, কি বলতে পারে, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই, কুকুরের উচ্ছিষ্ট হলে তাও আমি খাই। ওই জায়গায় যেতে হবে। তাহলে আসরে একবারে বললাম কুকুরের উচ্ছিষ্ট পেলে আমি খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই। জানো হরিচান কি কইছে? তা আসলে একটু কুকুর কেবল গু খাই আসবে, সেই কুকুরটি নিয়ে একসাথে ভাত খাবো। আসো, কয়জন পারো আমি একটু দেখতেছি। আসো। কি হাসতেছো কেন? একবারে যে লাভ দিয়ে উঠে ওই কথাই আগে কবা, কেন কবা? হ্যাঁ, আরে স্তর আছে না? আমার ছেলের বয়স 9 বছর, আমি গিয়ে যদি বলি আমার ছেলের এমএতে ভর্তি করো, হবে? তাহলে আগে ক খ সরে হয় এবিসিডি বানান ভালো শিখবে, তারপরে শব্দ তৈরি করা শিখবে, বাক্য রচনা করা শিখবে, নাকি বই পড়ে পড়ে একটা ক্লাস পাস করে করে তারপরে ওই জায়গায় যাবে মাস্টার ডিগ্রি করার পরে, তারপরে যদি কোনোটা বিশেষভাবে গবেষণা করে ডক্টরেট পাবে, তারপরে আবার ডিগ্রি উপাধি পেতে পারে। আগের থেকেই যদি কই আমার ছেলেরে আমি এম এর নিচে ভর্তি করবো না, কি হবে না? কি কথা কও না কেন? একজনের 2 ছেলে বিয়ে পরীক্ষা দিচ্ছে, একজন কমার্সের ছাত্র আর একজন আর্টসে। আর্টসে যদি বিয়ে পাস করে তারে কি কয়? খালি বিয়ে পাস। অনার্স থাকলে তো বিয়ে অনার্স, তাই তো নাকি? আর কমার্স নিয়ে যদি বিয়ে পাস করে কি কয়? কথা কও না কেন? কি কয়? বিকম। 2 ভাই পাস করে বাড়ি গেছে, বাবারে প্রণাম দিয়েছে, ভালো রেজাল্ট দুইজনই করেছে। বাবা কয় বাবা তুমি কি পাস করেছ? বলে বাবা আমি বিএ পাস করেছি। এই তুই কি পাস করেছিস? কয় বাবা আমি বিকম পাস করেছি। কয় বেতন সমান দিছি, তুই একটু কম পাস করে বাড়ি আসলি কেন? বিকম। বাবা ভাবিছে বিএর সাইতে একটু কম। বাবা তাহলে বিকম মানে বিএর সাইতে একটু কম। মানে আমার মতো এরকম বাবা যদি কেউ হয়, সে বলতেও পারে বছর 9 ছেলের বয়স, যে আমার ছেলেরে আমি এমএতেই ভর্তি করি। আবা বাবা রে, তো মাইক কি করতেছে আজকে? কোনটা কোনটা? আমারটা আবার চেঞ্জ করবা? হ্যাঁ, ওইটা ভলিউম বেশি আছে, আমারটা নষ্ট হচ্ছে না। বুঝুন আমি গান গাচ্ছি, এদিক ভলিউম বেশি থাকলে আমি আর গান গাইতে পারবো না। আমার গানের উপর দিয়ে তোমারটার ভলিউম বেশি হলে আমি আর পারবো না। বোঝো না, বুড়ো মানুষ এমনি ঠেলা দিড়ি পড়িয়ে যেতে চাই, তা বোঝো না? বেদ বিধি শৌচাচার নাহি মানিতাই, কুকুরের উচ্ছিষ্ট পেলে খাই। কোয়া যায় মুখ দিয়ে, ওটা খাতি পারে বিচরণ পাগল, ওটা খাতি পারে গোলক পাগল, মহানন্দ পাগল, হিরামন পাগল, হরি হরি বল।
বেদ বিধির উপরে যাওয়া কি সোজা কথা নাকি? আমি বিধি মার্গের মধ্যে থেকে এগুলো এক কথা বলতেই পারি না। এক এক করে সাধনার স্তরে স্তরে মানুষ বিধিমার্গ পার হয়ে চলে যায়। বিধি মানে বিধান, বিধান মানে আইন। ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় ফাঁসি দেওয়া হয়। যাক, এসব বলতে গেলে অনেক সময় যাবে চলে। ঊর্ধ্বরেখা গোপীর ভজন, এসব গান গাতেই তো এখন ভয় করে, যা আরম্ভ হয়েছে ফেসবুকের ভিতরে। তাই তারক ঘোষের এই কথাগুলো কি হবে? ঊর্ধ্বরেখা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। তারক সাহেব, তুমি বাঁচিয়ে নাই, কব কি আর, আমার উপরই ঠেলা। আমি তোমার কলমের বাইরে এক কলমও আমি কথা বলি না কখনো। ঊর্ধ্বরেখা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। যারা বলে রাধা কৃষ্ণ প্রেমের সঙ্গে মতুয়াদের কোনো সংস্পর্শ নাই, তাদের কাছে প্রশ্ন রেখে যায়, তাহলে এগুলো কি লিখেছে তারক গোসাই? তাহলে এই লেখাগুলো কি ভুল? হরিলীলামৃতের শুধু ভক্তগণের উদার ভাব যদি কেউ উদ্ধার করতে পারে, ভক্তগণের উদার ভাব, তাহলে টোটাল লীলামৃতের তত্ত্বটা, যেটা তত্ত্ব আর তথ্য কিন্তু আলাদা। তথ্য মানে ইতিহাস, আর তত্ত্ব মানে এর মূল দর্শন, যেটা ওর মধ্যে লুকালো। হরিচাঁদ কেন এলেন, কি দিতে এলেন, ও যেটা সব বলেছেন। ঊর্ধ্বরেখা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। পাগল গোপীর প্রেম ঋণে, পাগল গোপীর প্রেম ঋণে। ও তারক চাঁদ, কি লিখিস? সম্রসন্নে সনে পাগল গোপীর প্রেম ঋণে, সম্রসন্নে সনে পাগল গোপীর প্রেম ঋণে। আমি মরিনে বাঁচিনে কবিতা বুঝিনে, মরিনে বাঁচিনে কবিতা বুঝিনে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আজকিরে কুলমনে রাজ্য ধনের কার্য কি? অসখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? যে স্তরে গিয়ে তত্ত্ব, এই তত্ত্বের তত্ত্বই যদি কেউ হয়ে যায়, তার কি অবস্থা হয়? আমি মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনি, সেই পাগলের বিহনে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, মরিনে বাঁচিনে কি করি তা বুঝিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাশ্মীরে কুলো মানে রাজ্য ধনের কার্য। এ কোন জায়গার কথা? কি অবশ্যই যায়
আমি পর্ব কেলা শনে আর ভুল ধরব যে লোকটা পিএইচডি ডিলিট তত্ত্বের ঘরে